আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সো আজকে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো সবাই আশা করি ভালো আছেন। সো আমরা আজকে দেখব যে কিভাবে একটি কিভাবে একটি বলতে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইলিস্ট্রেটরের পার্ট 1 দিয়েছি আমি। সো আজকে পার্ট 2। সো পার্ট 2 তে দেখাবো কিভাবে টুলস গুলা ইউজ করতে হয় বা টুলস এর কাজই দেখাবো আজকে। সো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই, কারণ পুরো ভিডিওটি না দেখলে অবশ্যই অনেক কিছুই মিস করে যাবেন এবং কি বুঝতে পারবেন না, আর এবং কি আপনার মন্তব্যটা অতটা ভালো হবে না। সো এই কারণে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। সো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা 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 সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। সো চলুন শুরু করি আজকের এই ভিডিও বা ক্লাস। সো দেখেন, আমরা এখান থেকে প্রথমে আমাদের ইলিস্ট্রেটরটা অন করা আছে। আমরা এখন প্রথমেই এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিব। সো নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য সবাই জানে যে নিউ ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। সো নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে নিউ ক্লিক করলাম, দেন নিউ ডকুমেন্টের একটা অপশন চলে এসেছে। সো আমরা এখান থেকে এগুলা দেখবো আজকে। সো এগুলা একটু জেড নিয়ে কথা বলবো আজকে। সো দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেভ। সো সেভ জিনিসটা আমরা অবশ্যই জানি যে সেভটা কি। সো সেভ আমার এখান থেকে সেভ লোড নিচ্ছে, এখান থেকে সেভ করা আছে আমার অনেক কিছুই। তারপরে এখান থেকে দেখেন যে মোবাইল। সো মোবাইলের যে সাইজগুলো বা মোবাইলের ইউআই ইউএক্স ডিজাইন যেগুলো করা হয় সেজন্য এই সাইজগুলো দেওয়া আছে অটোমেটিক। সো আপনি যদি চান এগুলো করে নিতে পারেন। সো আমি যেহেতু আমার প্রয়োজন হয় না, কারণ আমি যেহেতু যে কোনো সাইজ করি, আমি এখান থেকে সাইজ নিয়ে নিয়ে কাজ করি বা এখান থেকে সাইজ নিয়ে নিয়ে কাজ দেখাই। সো দেখেন, আমরা এটাকে দেখব, পুরো পুরো ফিচারটা দেখব। সো অবশ্যই পাশে থাকবেন বা পুরো ভিডিওটি দেখবেন। দেখেন, আমরা এই ওয়েবে যাই। সো ওয়েবে দেখেন এখান থেকে কমন আছে, ওয়েব ল্যাঙ্গুয়েজ আছে। এখান থেকে অনেক সাইজ আছে, আপনি এখানে সাইজ নিয়েও কাজ করতে পারেন। আপনার ইচ্ছা মতো এখান থেকে এডিট করে নিতে পারেন এবং কি এখান থেকে নিজের ইচ্ছা মতো করে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। দেখেন এখান থেকে প্রিন্ট আছে, দেন এখান থেকে প্রিন্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে লিগ্যাল কিছু পেজ দেওয়া আছে। সো এখান থেকে লেটার আছে, তারপরে A4 সাইজ আছে। সো এখন আমরা এইগুলো নিয়ে বেশি কথা বলা না বলাই ভালো, বা এইগুলো নিয়ে কথা বললে অনেকেই বিরক্ত বোধ করবে। সো এই কারণে দেখেন আমরা এখান থেকে এই সাইজগুলো আসলে অবশ্যই সবাই জানি। সো এই সাইজগুলো কিভাবে নেওয়া হয়, কালার সেটিংস, মোড সেটিংস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টের নাম দেওয়া যাবে এবং কি এখান থেকে দেখতে পাচ্ছি প্রিন্ট। সো আমরা এখান থেকে প্রিন্টে নিব, ওয়েবে নিব বা কিসে নিব, কিসের জন্য কাজ করব, সো সেই বিষয়টি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে নাম্বার অফ আর্টবোর্ড। সো এখান থেকে কয়টা আর্টবোর্ড নিব আমি, সো এখান থেকে আর্টবোর্ডের এটা বাড়িয়ে দেওয়া যাবে, কমিয়ে দেওয়া যাবে। সো আমরা এখান থেকে যদি সাপোজ আমরা এখান থেকে 10টি আর্টবোর্ড নিয়ে নিলাম। সো 10টি আর্টবোর্ড নিলে আমরা এখান থেকে কোন দিকে যাবে আমাদের এটা কিন্তু আমরা যে এটা 10টা নিতেছি এটা কোন দিকে দিতে যাচ্ছি আমরা এখান থেকে, এখানে দেখেন আমরা ফার্স্টে এটা নিয়েই এটা করলাম, ক্রিয়েট ডকুমেন্ট করলাম। সো ক্রিয়েট ডকুমেন্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 10টি আর্টবোর্ড চলে এসেছে। সো 10টি আর্টবোর্ডের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কোন দিক থেকে শুরু হয়েছে। যেমন আমরা কিন্তু এখন কিন্তু আমরা এই দিক থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমাদের এই দিক থেকে শুরু হয়েছে। সো আমাদের এটা কিন্তু অন্যদিকেও আমরা নিতে পারতাম বা অন্যদিকে নেওয়া যাবে। সো আপনারা একটু করবেন, দেখে নেবেন, কারণ এগুলা যদি আমি দেখাই বা এগুলা নিয়ে সময় লস করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ওইভাবে কাজ দেখতে ইচ্ছা হবে না, বা অনেকেই অনেক বাজে বাজে কমেন্ট করবে। সো দেখেন, আমাদের এখান থেকে আরেকটা বিষয় দেখেই নেই যে এখান থেকে কিন্তু দেখেন এটা কিন্তু গাইড বাই কলাম। সো এখান থেকে এটা যদি ক্লিক করি আমি এখান থেকে নিতে পারি। সো এটা যেদিকে নিতে যাচ্ছেন সেদিকে যাবে। সো এখান থেকে লেটার দেখছি, আমরা A4 সাইজ দেখছি, আমরা যে যে সাইজটা নিতে চাই সেই সাইজটা এখান থেকে নিতে পারবো। এখান থেকে যেটা আছে স্প্রিং। সো এখান থেকে এটা কত পিটি নিতে যাচ্ছি, কত সাইজ নিতে যাচ্ছি সেটা দিয়ে দিতে পারবো। রো আছে, আপনি কয়টা রো নিতে যাচ্ছেন বা কয়টা কলাম নিতে যাচ্ছেন সেগুলো আছে এখান থেকে সিএমওয়াই কে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লিড। সো ব্লিড মার্কটা অবশ্যই বুঝেন সবাই। সো এই ব্লিড মার্কটা নিয়ে অবশ্যই আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। তো আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। এখান থেকে আমি দেখেন আমরা একটা A4 সাইজ নিয়ে এখান থেকে একটা ক্রিয়েট করলাম, এখানে সিএমওয়াই কে কালার মোড নিয়ে। তো আমরা ক্রিয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা আর্টবোর্ড চলে এসেছে। সো আর্টবোর্ডের ভিতরে আমরা এখান থেকে ইলাস্ট্রেটরের একটা যে কাজ করে যে মজা সেটা হলো আমাদের এটা যেমন আমরা ফটোশপে কিন্তু আর্টবোর্ডের বাইরে কোনো কাজ করতে পারি নাই। সো দেখেন আমাদের ইলাস্ট্রেটরের একটা সুবিধা হলো, সেটা হলো আর্টবোর্ডের বাইরেও আমরা কাজ করতে পারবো। আমরা এটা যা ইচ্ছা তাই করতে পারবো, যে কোনো ইচ্ছা বা যে কোনো মুহূর্তে এখানে করে নিতে পারবো। সো অবশ্যই এটা বুঝতে পারছেন যে এটা কতটা সুবিধা বা কতটা মজাদার। যেমন এখান থেকে কিন্তু আমরা এটা যে কোনোভাবে এডিট করতে পারবো, যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবো।
সো এই কারণে আমরা ইলাস্ট্রেটরে কাজ করে অনেক মজা, বা ইলাস্ট্রেটরে কাজ করে অনেক মজা পাবেন সবাই। আমি প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে এই মুভ টুল প্লাস এখান থেকে ডিরেক্ট সিলেকশন এবং কি ম্যাজিক টুল কিভাবে ইউজ করা যায়, তিনটি টুলসের কাজ আমি দেখিয়েছি এর আগে। সো এখন আজকে দেখাবো যে আমি এই ম্যাজিক টুলের দ্বারা বা এই যে এই মুভ টুল এবং কি ডিরেক্ট সিলেকশন টুল, আজকে মোটামুটি এই টুলসগুলো মানে এই টুলসগুলো অবশ্যই দেখাবো আজকেই। সো পুরো প্রথম থেকে যাই, যেমন মুভ টুল দিয়ে আমরা কি করতে পারি। মুভ টুল দিয়ে কিন্তু আমরা যে কোনো জায়গায় আমাদের যেই ইটা আছে, যেমন এটাকে বলা হয় আমাদের যে অবজেক্ট বা সাবজেক্টটা যেটা আছে সেটাকে আমরা নড়াচড়া করতে পারবো। তারপরে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে ই আছে, ডিরেক্ট সিলেকশন আছে। সো ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে রাউন্ড করতে পারবো, এখান থেকে যা ইচ্ছা তাই করতে পারবো। আমরা কিন্তু এটা রাউন্ড করতে পারছি। এবং দেখেন আমরা যদি এটা এইদিকে নেই, সো নেওয়ার পরে এখান থেকে দেখেন আমরা যদি এই একটা কর্নার বা একটা কর্নার সিলেক্ট করি, দেন এটা কিন্তু একটা কর্নারই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো অবশ্যই বুঝতে পারছেন। দেখেন আমরা এখান থেকে আরেকটা নেই। সো আমরা যদি চাই যে এটাকে দুইটা বা তিনটা কর্নার হবে, রাউন্ড হবে, সো আমরা তিনটা কর্নারই কিন্তু এখান থেকে রাউন্ড করে দিতে পারবো। আমরা যদি চাই যে এখান থেকে এটাকে রাউন্ড করে দিব, সো দেখেন আমরা এটাকে রাউন্ড করে দিতে পারলাম, এটাকেও রাউন্ড হবে। সো এখান থেকে আমরা অবশ্যই পুরো কাজগুলো দেখবো যে কি দিয়ে কি হয়, কি করা হয়, কোনটা দিয়ে ভালো মানে একটা ডিজাইন ক্রিয়েট করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। সো পুরো ভিডিওটি দেখবেন। আর এই কোর্সেই এই ইলাস্ট্রেটরের যে কোর্সটা চালু হয়েছে বা যে ক্লাসটি এখান থেকে চালু হয়েছে, সেই কোর্সের পুরো ভিডিও সবগুলো ভিডিও দেখবেন, তাহলে ইলাস্ট্রেটর আমি আশা করি ইলাস্ট্রেটরের কোনো প্রবলেম আপনার থাকবে না। সো যাই হোক, আমি এত কথা বাড়াবো না। দেখেন আমাদের এই ম্যাজিক সিলেকশন টুলটা আমি অবশ্যই দেখিয়েছি যে আপনি যে কটা কালার, যেমন এখান থেকে আমরা যদি একটা আনি, যেমন আমরা এখান থেকে একটা কার্টুন ডিজাইনটা আনি, যেমন এখান থেকে একটা কার্টুন ডিজাইন নিয়ে নিতে পারি। আমরা এই কার্টুন ডিজাইনটা নিয়ে নিতে পারি। সো আমরা এটাকে কপি করি, দেন আমরা এটাকে পেস্ট করে দিই। সো ইলাস্ট্রেটরের যে মজাটা সেটা হলো এখান থেকে আমরা এটা কিন্তু আমরা এখন এটার এই ব্রাশ বা ইরেজার টুল দিয়ে কিন্তু এটা রিমুভ করতে পারবো না বা ডিলিট করতে পারবো না। এখানে আগে ইমেজ টাচ করতে হবে বা এক্সপ্যান্ড করতে হবে, তারপরে এটা দিয়ে কাজ করতে পারবো এটার মধ্যে। সো তার আগে দেখেন আমরা এখান থেকে এটাকে ইমেজ টাচ করি। সো ইমেজ টাচ করলে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। সো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আমরা না করি, যেমন আমরা এখানে কালার যা আছে তাই থাকবে, আমরা শুধু জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তার জন্য আমাদের এখান থেকে যেতে হবে, এই অ্যারোতে ক্লিক করতে হবে, দেন আমরা এখান থেকে লো ফিল্টার ফটোতে ক্লিক করবো, দেন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো আমরা এটার বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা এই ম্যাজিক টুলের ব্যবহারটা দেখাবো, যার কারণে আমরা এটাকে করে নিলাম। সো আমরা দেখেন আমরা এখান থেকে যদি আমি এই কালারটাকে ধরতে চাই, তাহলে কিন্তু এটাকে একটা একটা ধরতে হচ্ছে। সো আমরা এটা কিন্তু একটা একটা ধরার সময় নেই, মনে করেন আমাদের অনেক কাজ বা অনেকগুলো কালার একই, কিন্তু সেই কালারগুলো আমি ধরতে অনেক সময় লাগবে, তখন আমি একটা ক্লিকে কিভাবে ধরতে পারি। এটা কিন্তু ম্যাজিক টুলটাকে অনেক সহজ বা অনেক মজাদার একটা টুলস। সো এখান থেকে দেখেন আমরা জাস্ট এটাকে ক্লিক করবো, দেন এখানে এই কালারের যে কটা কালার আছে সবগুলো কালার এখান থেকে ধরে নিল। আমরা এখান থেকে জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তারপরে দেখেন আমরা যদি আমরা এই যে এই কালারটা আছে, যেমন এই কালারটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এখানে কালার যে কটা আছে এখানে যে কটা থাকবে সবগুলা কালারই ধরে নিবে। সো এই জন্য এই ম্যাজিক টুলের মজাটা এটা যে আমরা এখানে যে কালারটা সিলেক্ট করতে যাচ্ছি সেই কালারটা সিলেক্ট করতে পারবো, এবং কি আমাদের ম্যাজিক টুলের দ্বারা যে কোনো অবজেক্ট বা যে কোনো সাবজেক্ট ধরতে পারবো আমরা। সো এই বিষয়টা বুঝলাম। সো এখন দেখেন আমরা যদি এখানে যাই, যেমন আমরা এই টুলসটা এটাকে বলা হয় লেসো টুল। সো লেসো টুল দিয়ে আমরা কি করতে পারি, যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম বা এখানে এটাকে সিলেক্ট করি, যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটাতে আমরা কিন্তু এই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এখান থেকে অনেকগুলা যেমন এখানে আমি নিয়ে নিই, যেমন আমি এখান থেকে এটাকে প্লাস করি অনেকগুলা, এখান থেকে প্লাস করে নিলাম অনেকগুলা। সো আমি এখান থেকে যদি এখন এটা দিয়ে যদি আমরা এটাকে কর্নার করতে চাই, তাহলে কিন্তু এ পর্যন্ত কর্নার হচ্ছে। যেমন আমরা এখন এই কর্নারটা বা এই যে এটাকে আমি একটু ভিতরে নিয়ে দিই, যেমন এটাকে ভিতরে নিলাম, এটাকে এইদিকে নিলাম, এটাকে এইদিকে নিলাম, এটাকে এদিকে নিলাম। সো আমাদের এখানে আমরা এইগুলো ডিলিট দিতে যাচ্ছি, যেমন আমরা এখন এটাকে এই একটা একটা করে ধরে ধরে ডিলিট দেওয়া অনেক ঝামেলা। সো আমরা যদি একসাথে করে নিতে পারি তখন তো আমাদের সুবিধা হবে। সো সেই কারণে এই টুলসটা ইউজ করতে পারি আমরা। এই লেসো টুলটা ধরার পর আমরা এখান থেকে যাব, এখান থেকে যাওয়ার পরে এইটা ধরবো, এইটা ধরবো, এটা। সো আমাদের ব্যাগটি এখানে যে কটা আমরা এই লেসো টুলের ভিতরে যে কটা থাকবে সব কটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে এখন এগুলো ডিলিট দিতে পারবো। সো ডিলিট দেওয়ার আগে আমরা এখান থেকে আরেকটা জিনিস আছে যেটা আমরা একসাথে ডিলিট দিতে পারবো না, কারণ একসাথে ডিলিট দিলে কিন্তু
আমরা জাস্ট এটা সিলেক্ট করতে পারি, এটা দিয়ে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডিলিট দিতে পারি। সো ডিলিট দেওয়ার আগে দেখেন এই যে এখানে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। সো এটা কখনোই এইভাবে করবেন না। এটা করার জন্য এটা জাস্ট এটা দিয়ে সিলেক্ট করতে পারেন, এটা দিয়ে সিলেক্ট করার পর আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। এটাকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে ধরার পর এখান থেকে এটাকে কাস্টমাইজ করে দিতে পারেন। সো সেই বিষয়টি নিয়ে মানে এইটার যে বিষয়টা সেটা হলো আপনি এটা সিলেক্ট করতে পারবেন, এই লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমরা এই রিমুভ টুল ধরলাম, দেন আমরা এটাকে যদি আমরা এখন রিমুভ করতে চাই তাহলে কি করব, এখানে জাস্ট এখানে সিলেক্ট করার পর দেন আমরা এখান থেকে এই যে এটা আছে যেটা রিমুভ সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, সো এই টুলসটা ক্লিক করার পর এখান থেকে দেখছেন এটা মাইনাস হয়ে গেছে। সো আমরা এই লেসো টুলের দ্বারাও সেটা করতে পারি, আমরা এটা লেসো টুল দিয়ে এটা ধরার পর আমরা এখান থেকে মাইনাস করে দিতে পারি। যেমন আমি এখান থেকে ধরবো, এইগুলা ধরবো, সো এগুলো ধরার পর আমি দেখেন এগুলো সবগুলো কিন্তু সিলেক্ট করলাম, দেন আমি এটাকে জাস্ট মাইনাসে ক্লিক করবো, দেখেন আমাদের এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। সো অবশ্যই বুঝতে পারছেন যে আমরা এই লেসো টুলের দ্বারা অনেক কিছু করতে পারি, অনেকগুলো অ্যাঙ্করগুলো ডিলিট দিতে পারি, অ্যাঙ্করগুলো ধরতে পারি। তারপরে দেখেন আমরা যে টুলসটি আছে আমাদের, তারপরে সেটা হলো পেন টুল। সো পেন টুলে ধরলাম আমি, দেন আমরা এখান থেকে পেন টুল দিয়ে দেখেন পেন টুল দিয়ে অনেক কাজ করা যায়। সো আপনি পেন টুলের ব্যবহার অবশ্যই ফটোশপে যেহেতু কাজ করেছেন তাহলে অবশ্যই জানেন যে পেন টুল দিয়ে কি করা হয়। সো অবশ্যই পেন টুলের কাজটা সবাই মানে করতে পারে না, কারণ তার কারণ হলো পেন টুলেই একটা কথা কি, আপনি সব কাজেই যদি দেখে দেখে মানে করেন তাহলে কিন্তু হবে না। জাস্ট দেখে আপনি বললেন যে আমি পারবো, তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। অবশ্যই আপনার ধারণা থাকতে হবে, যেমন আপনি কি করতেছেন বা কি দেখতেছেন সেটা প্র্যাকটিস করতেছেন কিনা বাসায়, সেগুলো নিয়েও আপনার খেয়াল রাখতে হবে। জাস্ট আপনি ভিডিওটা দেখলেন আর বললেন যে আমি এটা পারি বা পারবো, সো তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই পেন টুল বা যেই বলি আমি এখানে যাই বলি, সো সব জিনিসগুলো যদি আপনি প্র্যাকটিস করেন বাসায়, যদি এটা নর্মাল কাজও হয়, যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি সামনে কিছু করতে পারবেন। সো আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু জাস্ট আপনার দেখে যেতে হবে যে এটা এইভাবে হয়, এটা এইভাবে হয়। সো অবশ্যই সবগুলা প্র্যাকটিস করবেন। সো পেন টুলের বিষয়টা অবশ্যই সবাই জানেন, আমার যদি ফটোশপের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এটা পেন টুল, আপনি পেন টুলে কাজ করতে পারবেন। সো তার জন্য আমি বলি যে আপনি অবশ্যই পেন টুল বলতে কোনো কথা নাই, এখানে যতগুলো টুলস আছে প্রায় টুলসই আপনার ফটোশপের সাথে মিলে যায়। সো অবশ্যই ফটোশপের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই ফটোশপের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি দেখাবো এগুলো সবগুলো টুলসই দেখাবো। সো পাশে থাকেন আর ভিডিওটি দেখেন। এখন দেখেন আমাদের এখানে প্লাস অ্যাঙ্কর টুল আছে, যেমন আমরা যদি এখান থেকে একটা নেই, যেমন আমরা এখান থেকে এটাকে এখানে এভাবে নিলাম, সো এটাকে এভাবে নিলাম, এটাকে এভাবে নিয়ে নিলাম, সরি এখান থেকে এটাকে মিলিয়ে দিলাম। সো মিলিয়ে দেওয়ার পর আমরা যদি এটাকে প্লাস করি, যেমন অ্যাঙ্কর প্লাস পয়েন্ট, সো এখান থেকে প্লাস করলাম, এখান থেকে প্লাস করলাম। সো এখন যদি আমরা এই মুভ টুলটা এই ডিরেক্ট সিলেকশনটা ধরি, সো ধরার পর আমরা কিন্তু এটাকে উঠিয়ে দিতে পারছি, দেখেন আমরা কিন্তু এটাকে উঠিয়ে দিতে পারছি। সো এখন যেটা করতে পারি আমরা এখান থেকে একটু উঠিয়ে দিই, দেখেন আমরা এখানে এই দুটাকে সিলেক্ট করবি, মানে এখানে দুটাকে সিলেক্ট করি। তো তারপরে দেখেন আমরা এটাকে যদি আমরা এটাকে বাঁকিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে একটা আর কি ডিজাইন হয়ে গেল। সো এইভাবে আমরা অনেকগুলো ডিজাইন করতে পারি। এটা তো মাইনাস, এটা তো সবাই জানি আমরা এটা কি করা হয়, যেমন আমরা একটু আগে এটা মাইনাসের কাজটা করেছি। সো অবশ্যই সেটা যদি বুঝতে না পারেন তাহলে এখন দেখেন এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা এটাকে একটু উপরে নিই, যেমন এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করলে দেখেন একটা দুইটা তিনটা চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে মাইনাস ধরি, তো মাইনাসে এখানে অ্যাঙ্করে ক্লিক করলে দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো অবশ্যই বুঝতে পারছেন যে এই অ্যাঙ্করগুলো এখানে মাইনাস করতে পারবো আমরা এটা দিয়ে। তো তারপরে যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, সো এটা দিয়ে আমরা কি করতে পারি, যেমন আমরা যদি এখান থেকে একটা পেন টুল দিয়ে আমরা এখান থেকে কাজ করি, যেমন আমরা এখান থেকে এভাবে কাজ করে যাচ্ছি, যেমন এখান থেকে কাজ করে যাচ্ছি, সো আমরা এটাকে মিলিয়ে দিই। সো মিলিয়ে দেওয়ার পর আমরা যদি এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করি, দেন আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু আঁকা বাঁকা যে ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এটা কিন্তু জাস্ট একদম স্ট্রেট হয়ে যাচ্ছে। সো এই কারণে এটা দিয়েও অনেক কাজ করা যায়, এটা দিয়ে আপনি অনেক সুন্দর মানে কাজ গুছিয়ে করতে পারবেন। এটা অনেক সময় প্রয়োজন হয়, এখন অবশ্যই প্রয়োজন নাই। আমরা যখন কাজ করব পুরো এটা টাস্ক টুলটার একটা ধারণা দিয়ে যাচ্ছি, তখন কাজ শেষ হবে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, আপনার দ্বারা অনেক কিছু করা হবে। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন।
তারপর দেখেন আমরা যদি এখানে দেখতে পাই যে এখানে আছে কনভার্ট টুল শিট। সো এখান থেকে দেখেন আমরা যদি এটা সিলেক্ট করি দেন এখান থেকে কিন্তু এটা দেখেন এটা কিন্তু একদম পাকিয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিই। সো দেখেন আমরা এখান থেকে দেখেন আমরা এটাকে মিলিয়ে দিই। সো দেখেন আমাদের এটা কিন্তু জাস্ট এটাকে আরো এটার কাজ আছে। সো আমরা এটা পুরো সবগুলোই দেখবো, জাস্ট এখন টুলগুলো দেখে রাখি যাতে পরবর্তীতে আমরা কোনো কাজেই না আটকাই। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট টুল, টেক্সট টুলের ভিতরে কিন্তু অনেকগুলো টুলস আছে। সো এই টেক্সট টুলটা অবশ্যই সবাই ভালো করে দেখবেন এবং কি মনোযোগ নিয়ে দেখবেন। সো আমরা এখানে টেক্সট টুল মানে আমরা তো এখানে সাধারণত টেক্সট বলতে বুঝি যে টেক্সট। সো আমরা এখান থেকে টেক্সট বলতে বোঝা যায় যেখানে একটা লেখা হবে। সো লেখাটাই অনেক ধরনের করা যায়। যেমন আমরা এখান থেকে একটা লেখা নিলাম, সেই লেখাটাকে আমরা এখানে কালার করতে পারি। যেমন আমরা যদি এখানে এই কালারটা দিই, যেমন এখান থেকে কিন্তু কালার দিতে পারবো। সো আমরা যদি চাই এখান থেকে দেবো না, আমরা এখান থেকে কালার গাইড আছে, দেন এখান থেকে আরো আছে। সো আমি এখান থেকে উইন্ডো থেকে এটা মানে সোয়াস যেটাকে বলা হয় সেটাকে আমি নিয়ে আসি। এই সোয়াস, সো সোয়াসটাকে আমি নিয়ে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াসটা চলে এসেছে। এখান থেকে আমি কালার সিলেক্ট করতে পারবো, বা আপনি যদি চান যে আপনি এখান থেকে এখানে যাবেন, এখানে গিয়ে ইউজ কালারটা সিলেক্ট করতে পারবেন। এটা সিলেক্ট থাকতে হবে আপনার, এক কথায় এটা সিলেক্ট থাকতে হবে, দেন এখান থেকে কালার চুজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কালারটা চুজ করে নিলাম। তারপর দেখেন আমরা যদি এখান থেকে টেক্সট টুলের ভিতরে যে টুলসগুলো, যেমন এখানে এরিয়া টুল, এরিয়া টাইপ টুল, সো এটাকে যদি আমরা নেই, সো আমরা এখান থেকে এটাকে এটাকে কিন্তু আমরা এইভাবে কাজ করতে পারবো না। এটার জন্য আমাদের একটা এরিয়া নিতে হবে। যেমন আমরা এখান থেকে একটা এরিয়া নিতে পারি। যেমন এখান থেকে আমি যেই এটা আছে পলিজন টুলটা আছে, সেই পলিজন টুলটা নিয়ে নিতে পারি। এখান থেকে পলিজন নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে 0.5 পিটি আছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 6টা হয়ে গেছে। সো আমরা এখান থেকে দুইটা নিয়ে নিলাম। সো এটাকে এইভাবে রাখলাম। সো দেখেন আমাদের এটাকে স্টকটা বা এই ফিল কালারটা নান করে দিতে হবে, দেন স্টকটাও দিতে হবে না, স্টক না দিলেও হবে। আমরা এখান থেকে এই এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করবো, দেন এখানে কর্নারে একটা ক্লিক করব। দেখেন আমাদের এটার ভিতরে কিন্তু এটা টাইপগুলো হয়ে গেছে বা টেক্সটগুলো এটার ভিতরে রয়ে গেছে। সো আমরা এটাকে একটু বড় করে দিলে বুঝতে পারবেন অবশ্যই। এখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি টাইপগুলা। দেখেন এটাকে মাঝখানে অ্যালাইন করে দিচ্ছি। এখন দেখেন আমাদের এটা কিন্তু দেখা যাচ্ছে। দেখেন আমাদের কিন্তু ভিতরে যেই এইটা বা এই যে আমাদের যেটাকে বলা হয় এটা আমাদের বাইরে যে ইটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যেমন আমরা পলিজন টুল যে নিচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না, জাস্ট এটার ভিতরে টাইপ হয়েছে। এটার ভিতরে যা আছে দেখেন এটার ভিতরে কিন্তু টাইপটা হয়ে গেছে, এটার বাইরে কোনো টাইপ নাই। সেই কারণে এগুলো দেখে নেবেন। দেখেন আমি তারপর আরেকটা নেই, যেমন আমরা এখান থেকে স্টার নিতে পারি। স্টারটা নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আগের মতনই দুইটা নাম করে দিব। দেন আমরা এখান থেকে টাইপ এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করার পরে এই অ্যাঙ্কর একটা ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে লেখাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। যেমন এটাকে ছোট করে দিই, আমরা আরো ছোট করে দিলাম। সো এখানে আমি কিছু টাইপ বা টেক্সট নিয়ে আসি। যেমন আমরা এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি। যেমন আমরা এখান থেকে টেক্সট নিতে পারি। এখানে কি আমরা এখান থেকে টেক্সট নিতে পারি। যেমন আমরা এখান থেকে টেক্সট নিয়ে নিই কিছু। সো আমরা এখান থেকে জাস্ট কপি করলাম, কপি। দেন আমরা এখান থেকে নিয়ে ইলাস্ট্রেটরে যাব, দেন এখান থেকে পেস্ট করে দিব। হয়ে গেছে আমাদের এখানে টেক্সটটা হয়ে গেল। আমরা এখান থেকে কিছু কাটি, আমরা এখান থেকেও কিছু কাটিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন অবশ্যই। দেখেন আমরা এখান থেকে এটাকে কাটলাম। দেখেন আমরা এখন এটা করে নিলাম। সো এখান দেখেন আমাদের এখানে কিন্তু এখন এটাকে স্টার হিসেবে একটা টাইপ হয়ে গেছে। সো আমরা এখান থেকে জুম করলে দেখতে পাবো। দেখেন আমাদের এই টাইপটা কিন্তু স্টারের ভিতরে হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এই টাইপটা স্টারের ভিতরে হয়ে গেছে। সো এইটাকে বলা হয় এরিয়া টুল বা এরিয়া টাইপ টুল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইপ আছে টাইপ অন পাথ টুল। যেমন এখানে পাথ যেটাকে বলা হয়, এখান থেকে আমরা পাথ টুল বা পাথ টাইপ টুলটা নিব কিভাবে। যেমন আমরা এখান থেকে এটাকে এইভাবে নিয়ে নিলাম। সো এটাকে এইভাবে নিয়ে জাস্ট ওকে, আমরা এটাকে স্টকটা বা ফিল কালারটা নাম করে দেই। দেন আমরা এখান থেকে টাইপ নিব, একটা টাইপ অন পাথ টুলটা আমরা নিব। সো এখান থেকে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কিন্তু আমাদের টেক্সটটা হয়ে গেছে। আমরা যদি এটাকে বড় করে দেই তাহলে বুঝতে পারবো। দেখেন আমাদের এটা কিন্তু টাইপটা হয়ে গেছে। সো এখান থেকে একটু ছোট করি এটাকে।
ওকে, দেন আমাদের টাইপটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি এটাকে এখন এডিট করতে চাই, যেমন আমরা এই যে আমাদের যে পাথটা আছে সেটাকে যদি এডিট করতে চাই তাহলে দেখেন এডিট করতে পারছি। তো সবকিছু আমরা করতে পারবো। দেখেন আমাদের এটা কিন্তু একটু সরিয়ে নেই। আমাদের এটা কিন্তু এখন একটা দিছে, মুড দিছে। সো আমরা এখানে দেখেন আমরা এটাকে নিয়ে যাই, আর্টবোর্ডে নিয়ে যাই। আমরা আর্টবোর্ডে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো আমাদের এটা কালার চেঞ্জ করতে পারবো, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো কালার নিতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো দেখেন তারপরে আমরা দেখবো যে এখানে ভার্টিক্যাল টাইপ। সো ভার্টিক্যালটা নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আর কিছু বোঝানোর কিছুই নেই, যে এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। জাস্ট এখানে ভার্টিক্যাল লেখাটা নিতে পারবেন আপনি, এখানে যা লিখবেন সব ভার্টিক্যাল হয়ে যাবে। সো তারপরে দেখতে পাচ্ছি যে এখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। সো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল কিন্তু এইভাবে ক্লিক করলে হবে না। সো আমরা যদি জাস্ট আগের মতনই যদি এটাকে এখানে, এটাকেও হবে না, আমরা এখান থেকে একটা নিয়ে নিই, নিয়ে নিলে বুঝতে পারবো। আমরা এটাকে ছোট করে নিয়ে নিলাম। সো এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে যদি ক্লিক করি, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এই লেখাটাই জাস্ট ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। সো এখানে যদি আমরা ছোট করি, ছোট করলে দেখতে পারবো বা বুঝতে পারবো। সো এখানে বোঝানোর কিছু নেই, এখানে আমি টাইপটা নিয়ে নিতে অনেক ঝামেলা হচ্ছে। সো দেখেন আমি টাইপটা তো নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো আমরা এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, আমাদের ভার্টিক্যাল স্টারটা ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। সো তারপরে দেখেন আমরা এটাকে দেখাবো নেক্সট, যেটাকে বলা হয় ভার্টিক্যাল অন পাথ টুল। যেমন আমাদের এটা কিন্তু এই দিক থেকে লেখা হয়েছে, ওইটার লেখাটা আমাদের এই দিক থেকে হবে। যেমন আমরা এটা যদি নেই, সো আমরা এটা এখান থেকে নিতে পারবো না, এখান থেকে আগে একটা আমাদের অবজেক্টটা ধরিয়ে দিতে হবে। সেই কারণে আমরা এখান থেকে ধরিয়ে দিই। দেখেন আপনারা অবশ্যই বুঝতে না পারলে কমেন্ট করবেন। সো দেখেন আমরা এখান থেকে ভার্টিক্যাল, সো এখান থেকে আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দিই। দেখেন আমরা এটা বাড়িয়ে দিলাম। সো এখান থেকে দেখেন এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে। দেখেন এটা কিন্তু জাস্ট এই যে এইটার যে এই খাড়া লেখাটা, এটা জাস্ট এটার ভিতরে মুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। সো তারপরে আমরা দেখাবো এখানে আছে টাস্ক টাইপ টুল। সো এটা দিয়ে কি করা হয়, সো এটা সিলেক্ট করার পর আপনি যদি এখানে যান, এখানে যে কোনো আপনি যে কোনো ফন্টটাকে ধরতে পারবেন। যেমন আমরা যদি এই ফন্টটাকে ধরতে চাই, এটাকে যদি জাস্ট বড় করে দিতে চাই, সো এটা বড় করে দিতে পারবো। আবার যদি চাই আমরা এটাকে ছোট করে দিব বা একটা অ্যাঙ্কর ছোট করে দিব, সো তাও পারবো। আমরা এখান থেকে যা ইচ্ছা তাই করতে পারবো। আমরা এখান থেকে এটাকে জাস্ট চাইলে আমরা এটাকে উপরে উঠিয়ে দিতে পারবো, এখান থেকে এতটুকু উপরে উঠিয়ে দিতে পারবো, এটাকে নিচে নামিয়ে দিতে পারবো। যেমন আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম, দেন এটাকে আমরা উপরে উঠিয়ে দিই। যেমন আমরা এটাকে আইটাকে একটু পাশে নিয়ে দিই। দেখেন আমাদের এটা কিন্তু লেখাটাকে আমরা উলট পালট করতে পারলাম। সো এই বিষয়টা এই টুলস দিয়ে করতে পারবেন, টাচ টাইপ টুল দিয়ে করতে পারবেন। মানে এটাকে জাস্ট টাচ করে আপনি এখানে যে কোনো জায়গায় নিতে পারবেন, মুভ করাতে পারবেন। সো তারপরে যেই এটা আছে সেটা হলো লাইনার। সো লাইন টুল বা লাইন, এটাকে বলা হয় লাইন সেগমেন্ট। সো লাইন সেগমেন্ট টুল দিয়েও যেটা করা হয়, জাস্ট লাইন ক্রিয়েট করা হয়, লাইন টানা হয়। এটাকে দেখেন আপনি এটাকে ফুল লাইন যদি নেন তাহলে এখান থেকে কত সাইজ নেবেন, সো সাইজ নেওয়ার পরে কত ডিগ্রি নেবেন সেটাও নিতে পারবেন। জাস্ট ওকে করেন, দেন এখান থেকে একটা লাইনার তৈরি হয়ে গেছে। সেটা জাস্ট যদি ক্লিক করেন তাহলে লাইনার তৈরি হবে। যখন আমরা এখান থেকে যদি আমরা এটিকে স্ট্রোক বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবো যে এটা কি হয়েছে। জাস্ট এটা লাইন হয়ে গেছে। সো আমরা যদি এটাকে লাইন আমরা নিজের ইচ্ছা মতো টেনে নিতে চাই তাহলে এখানে নিজের ইচ্ছা মতো টেনে নিতে পারবো। সেখানে আরেকটা কথা, যেমন আমরা যদি এটাকে টানতে চাই এরকম কিন্তু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। যদি আমরা শিফট ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু জাস্ট এখানে যত এখানে মানে একদম অ্যাঙ্গেল হচ্ছে না কোনো, মানে একদম সরাসরি বা সিধা যাচ্ছে। সো দেখেন আমরা এটা যদি এদিকে নিতে চাই, যদি আমার মাউস কার্সার বা আমার যেটা মাউস কার্সারটা যদি এখানে থাকে তাহলে কিন্তু এটা অ্যালাইন হয়ে যাবে। দেখেন আমরা এখানে 90 ডিগ্রি বা 45 ডিগ্রি করে অ্যালাইন হচ্ছে, যেমন এখানে কিন্তু 45 ডিগ্রি করে অ্যালাইন হবে। সেই জিনিসটা শিফট ধরবেন, শিফট ধরলে বুঝতে পারবেন জিনিসটা কি। সো লাইনারটা বুঝতে পারলেন। তারপর আছে এরিয়া। সো এরিয়াটা কি দেখেন, আমরা যদি এটা শিফট ধরি তাহলে দেখছেন এটা কিন্তু বাঁকিয়ে যাচ্ছে, 90 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে। তো দেখেন আমরা যদি এটাকে এইভাবে নিই তাহলে কিন্তু এটা এইভাবে যাচ্ছে। সো আমরা যদি এটাকে শিফট ধরি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু গোল হয়ে যাচ্ছে। আমরা এটিতে অনেক ডিজাইন করবো বা অনেক ডিজাইন করতে পারি। দেখেন আমাদের এটা দিয়ে অনেক ডিজাইন করতে পারি আমরা। দেখেন আমাদের এটা কিন্তু এটা দিয়ে অনেক ডিজাইন করব বলতে আমরা করে দেখাবো। সো তারপরে আছে স্পাইরাল টুল। সো স্পাইরাল টুলটা দিয়ে দেখেন আমরা এটাকে জাস্ট গোল করতে পারবো, ঘোরাতে পারবো, বাড়াতে পারবো।
আমরা এটাকে দেখেন, আমরা এটা দিয়ে যদি আমরা এটাকে দিই তাহলে কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি একটু ছোট করি আর্টবোর্ডটাকে, তো দেখেন আমরা যদি এটাকে যত বড় নেই, যদি আমরা এটাকে আপ বাটন বা এর বাটন গুলো ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কমে যাচ্ছে, বাড়ে যাচ্ছে। দেখেন এটা আপ আর ডাউন বাটনের কাজ, আপ এবং কি ডাউন বাটন দিয়ে আপনি এটাকে কমাতে বাড়াতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারছেন যে আপ এবং কি ডাউন বাটন দিয়ে এটাকে কমানো বাড়ানো যায়। আমরা এটাকে বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। এটাকে দেখেন আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারলাম। আমরা এটাকে ডিলিট দিই। ডিলিট দেওয়ার পর আমরা এখান থেকে যাই ভিতরে। তো দেখেন আমাদের এটা আর্টবোর্ডের ভিতরে। তো আমরা এখান থেকে এই স্পাইরাল টুলটা বুঝতে পারলাম। তারপর আছে রেক্ট্যাঙ্গেল গাইড টুল। সো রেক্ট্যাঙ্গেল গাইড টুল দিয়ে আমরা এখান থেকে এটা ভিতরে যাই। সেখান থেকে একটু এটা কমিয়ে দিই। ওকে, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটাকে একটা গাইডের মতন হয়ে গেছে। সো আমরা এটা দিয়ে আমরা এই লেসু টুলটা ধরি। সো লেসু টুল ধরার পরে আমরা যদি এটাকে ডিলিট দিতে চাই, যেমন আমরা এটাকে ধরি, সো এটাকে আমরা ডিলিট দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এটাকে ডিলিট দিতে পারছি। সো দেখেন আমরা এটা একটা নেই, মনে হয় একটা নেই, মেবি একটা নেই। যদি আমরা এদিকে সবগুলোকে একটা করতে চাই, বা আমরা যদি সবগুলোকে মানে সবগুলোর ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট দিতে চাই, এটার মাঝখানে করে অ্যাঙ্কর পয়েন্ট দিতে চাই, তাহলে এটাকে প্রথমে করতে হবে এডিট থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। তারপর এখান থেকে এটাকে প্লাস করতে হবে। প্লাস না করলেও হয়, প্লাস করে দিই, বা প্লাস না করলেও হবে। সো দেখেন আমরা এটাকে জাস্ট এখানে ধরবো, দেন এখান থেকে যাব পথ ফাইন্ডার। পথ ফাইন্ডার যদি আপনার এখানে না থাকে তাহলে এখান থেকে উইন্ডো থেকে পথ ফাইন্ডারটা এনে নেবেন, বা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে পথ ফাইন্ডারে ক্লিক করবেন। এগুলো সিলেক্ট করার পর পথ ফাইন্ডারে ক্লিক করলে পথ ফাইন্ডারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আনগ্রুপ করে দিব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে চাইলে এগুলোকে একটা একটা করে ডিলিট দিতে পারবো। যেমন এটার 4টা কোড ডিলিট দিব, দেন আমি এটার 3টা কোড ডিলিট দিব। এই মোড থেকে 3টা কোড ডিলিট দিব। এখান থেকে আমি 3টা কোড ডিলিট দিব, এখান থেকে 3টা। সো দেখেন আমাদের এটা কিন্তু একটা গেমসের ভিতরে বা গেমসের মতন হয়ে গেছে। সো এই জিনিসগুলা আপনি ইচ্ছা মতো টেনে নিতে পারবেন। গাইডগুলা আপনি ইচ্ছা মতো এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এগুলা টানতে অনেক সময় লাগে, এই কারণে এগুলা এই এক্সট্রা টুলস গুলো দেওয়াই থাকে। সো এখানে আপনি ইউজ করতে পারবেন। সো তারপর আছে পোলার গাইড টুল। সো পোলার গাইড টুলটাও সেম। সো এখান থেকে জাস্ট এটা গোল, আর ওটাকে বলা হয় রেক্টেঙ্গেল, বা এটাকে বলা হয় ইলিপস। সো দুইটা সেম। সো আপনি এটাকেও সেম ভাবে এডিট করতে পারবেন, সেম ভাবে নিতে পারবেন। এখান থেকে আপনি যদি চান ফার্স্টে আপনার এখান থেকে এক্সপান্ড করে নিতে হবে। দেন এখান থেকে এক্সপান্ড করার পর এখান থেকে যেতে হবে পথ ফাইন্ডারে যাওয়ার পর এখান থেকে ডিভাইড করতে হবে। দেন এখান থেকে আনগ্রুপ করে দেন আপনি এখান থেকে ডিলিট দিতে পারবেন। এখান থেকে আপনি এটাকে ডিলিট দিতে পারবেন মানে সহজেই। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেল। সো আমরা এখান থেকে যাব, এটা শেষ। সো আমরা আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। সো আমি চাই না যে আর ভিডিওটি লম্বা করি। সো অবশ্যই এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং এই টুলসগুলো ইউজ করবেন বাসায়। তাহলে অনেকগুলো টুলস এর কাজ জানতে পারবেন বা শিখতে পারবেন। সো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং কি যদি আপনার কোনো প্রবলেম হয় বা কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন, তাহলে আমাকে আমার ফেসবুকে বা ফেসবুক পেজে আপনি পার্সোনালি নক দিতে পারেন। আমি এখানে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটি দিয়ে দিব, বা ফেসবুকের পেজের লিঙ্কটি দিয়ে দিব। সেখান থেকে আপনি মেসেজ করতে পারেন আমার পার্সোনালি। সো অবশ্যই যদি একটু হেল্পফুল হয় বা একটু ভালো লেগে থাকে ভিডিওটি, লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কি পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।